আপনি জানেন তো একবার কি হয়েছে, আমাদের পাড়ায় সেই হরেন জেঠু আছে না, তার মেয়ে বিদু দিদির কোলে ছেলে হয়েছিল। আমরা তো খবর পেয়ে ছুটে গিয়েছিলাম, গিয়ে দেখি এখানে জ্যান্ত পুতুল, কি সুন্দর পিটপিট করে তাকাচ্ছিল, তারপর দুটো লাল টুকটুকে গাল, মাথায় কোচকানো কোচকানো চুল, সে আবার জিভ দেখাচ্ছিল। আর তাই বলে সেখানে সবাই বলছিল যে ছেলে জন্মের আগে নাকি পতি মায়ের কিছু খাওয়ার স্বাদ হয়েছে, আর তাই জন্যেই নাকি ছেলে অমন নোনা দেখাচ্ছে। আচ্ছা, এরকমটা কি সত্যি হয়? আপনি জানেন তো, মাসি বলেছে দুধ খেলে নাকি বাচ্চার গায়ের রং পরিষ্কার হয়। আমি তো সারাদিনে অনেক দুধ খাই, তাহলে কি আমাদের বাচ্চার গায়ের রঙও পরিষ্কার হবে? হ্যাঁ হ্যাঁ, হবে হয়তো। কি হয়েছে আপনার? আমি তখন থেকে বকে চলেছি, আপনি তো কিছুই বলছেন না। কি এত ভাবছেন আপনি? না কিছু না, শুনছি শুনছি তো। ছাই শুনছেন আপনি, আমি তখন থেকে বকেই চলেছি আর আপনি তো কিছুই শুনছেন না। আচ্ছা আশা, আমার একটা কথা বলো তো, তোমার সইয়ের জন্য যদি যদি কোনো অনাথ আশ্রমে দেখাশোনার কাজ বা ধরো কোনো বোর্ডিংয়ে পরিচালনার কাজ, এরকম কোনো কাজের ব্যবস্থা করে দেওয়া হয় না, মানে উনি যখন নিকুঞ্জবাবুর ওখানে ছিলেন শুনলাম যে উনি খুব ভালো কাজ করেছেন, তাই ভাবছিলাম। উনি তার মানে আমার কোনো কথা ঠিকমতো শোনেননি, ওনার মাথায় শুধু শুধু বালির চিন্তা করছে, ওনার মন জুড়ে কেবল বালি। তাহলে উনি আমার জন্য এত উতলা হচ্ছেন কেন? আসলে ঘরে শুধু ঘরকন্নের কাজ ছাড়া অন্য কিছুই তো করতে হয় না ওনাকে। অত গুণী একজন মানুষ শুধু শুধু বাড়িতে বসে বসে শিক্ষা দীক্ষায় মরচে ধরে যাচ্ছে, সেই জন্যই ভাবছিলাম যে ওনাকে যদি অন্য কোনো কাজের ব্যবস্থা করে দেওয়া যায়, ওনার ভালোর জন্যই আমি। আপনি খুব অশান্তিতে আছেন তাই না? সর্বক্ষণ খালি বালির কথাই ভেবে চলেছেন। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছো তুমি। সারাক্ষণ আমি শুধু তোমার বালিকে নিয়ে ভেবে যাচ্ছি। বিনোদিনী ছাড়া আমার মাথায় আর কোনো চিন্তা নেই, আর কোনো ভাবনা নেই। সারাদিন শুধু ওই চলছে আমার মাথায়। আমি হাজার চেষ্টা করে ওকে কিছুতেই আমার মন থেকে দূর করতে পারছি না। তাহলে কি এতদিন আপনি আমার সাথে অভিনয় করছিলেন? আশা, আশা, এই কথা তুমি বলতে পারলে? তুমি কি এতদিনেও আমাকে চিনতে পারোনি? তুমি কি বোঝো না যে আমি সত্যি অভিনয় করতে পারি না? তাহলে আপনার মনে এত অশান্তি কেন? কই, আমি তো আমার মনের বিরুদ্ধে গিয়ে আপনার কাছে আসিনি। আমার মন যেদিন চেয়েছে সেদিনই আমি আপনার কাছে এসেছি। কিন্তু আপনি যে এখনো সহজ হতে পারেননি। আপনার মনে যে এখনো দ্বিধা, আপনার মনে এখনো অস্থিরতা চলছে, কোনো কিছু তো আপনি খুলেও বলছেন না। আমি তো আপনার জন্য সবকিছু ত্যাগ করতে রাজি। শুধু একবারটি আপনি খুলে বলুন আপনার মনের কথা। তো হয় আপনি আপনার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করবেন না। আশা, আশা, তুমি আমাকে ভুল বুঝছো। অবশ্য তোমাকেই বা দোষ দিই কি করে? তোমার জায়গায় যে কেউ থাকলে একই বুঝতো। আমি যদি কোনো ভুল বুঝে থাকি তাহলে আপনি বুঝি সেটা ঠিক করিয়ে দেবেন না? আপনি তো আমার স্বামী, আমি ভুল করলে যে আপনাকেই পথ দেখাতে হবে। দেখো আশা, আমি যে তোমাকে কি করে বোঝাবো জানি না, শুধু এইটুকু বলতে পারি, আমার মন প্রাণ জুড়ে এখন শুধু তুমি। তুমি কি করে ভালো থাকবে, তুমি কি করে সুখে থাকবে, সারাক্ষণ আমি এটাই ভেবে চলেছি। কিন্তু বিশ্বাস করো আশা, আমি শান্তি পাচ্ছি না। আপনি এখনো ভয় পাচ্ছেন? আমার ক্ষতি হওয়ার ভয়? কিন্তু কেন? আমি তো আপনাকে অনেকবার বলেছি আমার কোনো ক্ষতি হবে না, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। এগুলো হলো ধুত্রর বীজ। আমি একা মরবো না, সবাইকে নিয়ে তবেই আমি মরবো। পারবে না আশা, কেউ পারবে না, তুমিও পারবে না, বিহারিও পারবে না, তোমরা কেউ আমাকে নিশ্চিন্ত করতে পারবে না। আমি যে কেন এত ভয় পেয়ে আছি সেটা যদি তুমি বুঝতে, আশা।